এই যে বাংলাদেশে একটা জিনিস, কিছুদিন আগে আমরা যে দুর্ভিক্ষের মধ্যে ছিলাম, দুর্ভিক্ষের মধ্যে নেট টোটালি বন্ধ ছিল, কোনো যোগাযোগ কোনো মানুষের সঙ্গে সেভাবে নেটের মাধ্যম দিয়ে মানুষ করতে পারে নাই। আসলে এগুলো করে মানুষের সমাধান আসে না প্রিয় ভাইয়েরা। এগুলো দিয়ে কোনো জাতির কোনো কিছু প্রমাণ হয় না প্রিয় ভাইয়েরা। আমি বলতে চাই, নেট বন্ধ করে কি লাভ মানুষের? আসলে আমরা যে আল্লাহ তাআলার আদেশ থেকে অনেক দূরে আছি। আল্লাহ তাআলা আপনি আমার নিঃশ্বাস যে চালু রেখেছে, এই নিঃশ্বাস যদি প্রত্যেকের জবান থেকে আল্লাহ বন্ধ করে দেয়, তখন আমরা কি করব? কথা বলুন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যেমন আপনি আমার যে এখনো জবানে আল্লাহ তাআলা যে নিঃশ্বাস, আপনি আমার যে শ্বাস প্রশ্বাসে যে এখনো নিঃশ্বাস টিকায় রাখছে, এই নিঃশ্বাসের নেটওয়ার্ক যে বন্ধ করে দেয় না, এটাই তো সবচেয়ে বড় বিষয়। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ দেখতেছে তামাশা আপনি আমার। আমরা দুনিয়াতে মানুষের চলাফেরার মহলে আমরা বাধা দিচ্ছি, অমুক স্বাধীনতাতে বাধা দিচ্ছি, এটাতে বাধা দিচ্ছি, এতে আমাদের তো মনে করতেছি আর একজনের কষ্ট হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে সব কিছু পরিচালনার একজন রয়েছেন, তিনি কে? আল্লাহ। সব কিছুর পরিচালনার মালিক যিনি রয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আপনি আমার যদি নেটওয়ার্ক তো দুনিয়াতে বন্ধ করলে মানুষ চলতে পারে, কিন্তু আপনি আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন কি করবেন? কথা বলুন, ঠিক কিনা? আপনি আমার চিন্তাই নেই, সেই মাইন্ড সেট আপই আমাদের ব্রেনে নেই। কথা বলুন, ঠিক কিনা? আরে ভাই, আপনি আমি একজন ভাইয়ের বিপদে ফেলানো, আর একজনকে হাইলাইট করা, আর একজনকে নিচে নামানো, এগুলো দুনিয়ার একটু ক্ষমতা পাওয়ার জন্য কে কি করতেছে, এই দল এগুলো আপনি কখনো কি ভেবে দেখেছেন? আল্লাহ তাআলা একজন আছে, পরিচালক একজন রয়েছে, তিনি আপনাকে হায়াত দিচ্ছে, তিনি আপনাকে রিজিক দিচ্ছে, তিনি আপনাকে চালাচ্ছে, তিনি আপনাকে বাকশক্তি দিচ্ছে কথা বলার, তিনি আপনাকে বুদ্ধি দিচ্ছে, তিনি আপনাকে আপনার নিঃশ্বাস আপনি ফেলতেছেন, নিচ্ছেন, পানি খাওয়াচ্ছে আল্লাহ তাআলা, আপনাকে পানি পান করাচ্ছে। কত সুবিধা আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে, যে আল্লাহ আপনাকে এত বুদ্ধি দিচ্ছে, যার বুদ্ধি নিয়ে আপনি এত কিছু করতেছেন। এগুলো যদি আমাদের বন্ধ হয়ে যায় কেমন হবে? এই জন্য আমাদেরকে কবরে যেতেই হবে, আমাদেরকে কবরে প্রবেশ করতেই হবে, দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে, রবের কাছে একদিন হিসাব নিকাশ আমাদের হবে। এখনো সময় রয়েছে, আমরা যদি সংশোধন পথে সকলে আসতে পারি, এগুলো ভাবতে পারি, কবরের আযাবের কথা ভাবতে পারি, মৃত্যুর আযাবের কথা ভাবতে পারি, আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে, এগুলো যদি মাইন্ড সেট আপ যদি আমাদের ব্রেনে সেট করতে পারি, আমরা নিতে পারি, ফিল করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথ খুলে দিবে এবং দুনিয়াদারি আমাদের সহজ করে দিবে। চিল্লাইয়া সুবহানাল্লাহ।